আজকের টিউটোরিয়ালে এই ধরনের ইফেক্টগুলো ইন ডিটেইলস ক্রিয়েট করে দেখাবো। অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। ক্যাপকাট ওপেন করে আমাদের লাইব্রেরিতে গিয়ে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, দেন রেশিও ঠিক করে নিতে হবে। এরপর টেক্সটে ক্লিক করে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ড্যাশ নিয়ে নিতে হবে এবং এটাকে স্ক্রিনের A to Z কভার করতে হবে এবং তার থেকেও আরো বেশি করে কভার করে নিতে হবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। এবার অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথম দিকে আমাদের একটা কিফ্রেম অ্যাড করতে হবে এবং 2 আঙ্গুলের সাহায্যে বাম থেকে ডানের দিকে হালকা করে মুভ করাতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি অটোমেটিকলি শেষের দিকে একটা কিফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেল। বাস, আমাদের অ্যানিমেশন রেডি। এরপর এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করা ভিডিওটিকে আবার নিউ প্রজেক্টে অ্যাড করে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে এটিকে মাস্কিং করে নিতে হবে এবং অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাস, আমাদের অ্যানিমেশন রেডি। যেহেতু আমাদের একটা বক্স তৈরি করতে হবে, তাই এই মাস্কিং করা লেয়ারটিকে আবার ডুপ্লিকেট করতে হবে এবং ওভারলেতে নিয়ে আসতে হবে। এবার 2 আঙ্গুলের সাহায্যে নিচের লেয়ারটিকে টেনে একটু নিচের দিকে নামাতে হবে, তাহলে আমাদের আরেকটি লাইন ক্রিয়েট হয়ে গেল। এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য স্পাইসে গিয়ে লাইটেনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, ফাইন। কিন্তু একটি সমস্যা হচ্ছে আমি চাচ্ছি আমার লাইন বারটা অ্যানিমেশনটা একদম এদিকে রাউন্ড হয়ে, অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে, এরপর নিচের যে ডুপ্লিকেট লেয়ারটা ওটা কিন্তু উল্টো দিকে যাবে। এটার জন্য যা করতে হবে, ট্রান্সফর্মে গিয়ে মিররে ক্লিক করলেই এটা আমাদের উল্টো দিকে অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে। ওকে, ডান। এবং এই লেয়ারটিকে আবার ডুপ্লিকেট করে নিতে হবে সেম প্রসেসে, কারণ এবার আমাদের বক্স তৈরি করার জন্য বাম দিকে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অ্যাড করতে হবে এবং এখানেও কিন্তু মাস্কিং করে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার ডান দিকের ফাঁকা অংশটাকে ক্লোজ করার জন্য সেম লেয়ারটিকে আবার ডুপ্লিকেট করে সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিতে হবে। ডান। এবার এটাকেও এক্সপোর্ট করে নিতে হবে এবং নিউ প্রজেক্ট ওপেন করে এই এক্সপোর্ট করা ভিডিওটিকে আবারও অ্যাড করে নিতে হবে। এবার বক্সের চারিদিকে আমাদের ছোট ছোট কর্নার তৈরি করতে হবে। টেক্সটে ক্লিক করে ডিফল্টে ক্লিক করতে হবে, যে কোনো একটা লেটার লিখে নেই। এবার স্টাইলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এই অংশটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দেব। ওকে, ডান। এবং যেহেতু আমাদের লেখাটা দেখা যাচ্ছে, তাই ওয়াইডে যদি আমি 0 করে দিই তাহলে কিন্তু আমার লেখাটি মিলিয়ে যাবে। ওকে, ডান। এবার এই কর্নারটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এবার এই লেয়ারটিকে 5 বার ডুপ্লিকেট করব, কারণ আমাদের টোটাল 6টা কর্নার লাগবে। এবার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে প্রতিটি কর্নারকে তার রাইট পজিশনে সেট করে নিতে হবে। এবার এই ফাইলটিকেও এক্সপোর্ট করে নিতে হবে এবং এক্সপোর্ট করা এই ফাইলটিকে নতুন করে আবার প্রজেক্টে অ্যাড করে নিতে হবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। স্টিকারে গিয়ে আমরা মাউস পয়েন্টার সার্চ করব এবং মাউস পয়েন্টারটিকে আমরা যেখান থেকে আমাদের সিলেকশন বক্সে জুম ইন হবে সেই জায়গায় রাখবো, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, A to Z দেখবেন। এবার সিলেকশন বক্সের লেয়ারে প্রথমে একটা কিফ্রেম, শেষে একটা কিফ্রেম এবং সেম ভাবে মাউস পয়েন্টারেও প্রথমে একটা কিফ্রেম, একদম বরাবর শেষেও একটা কিফ্রেম এবং এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমি চাচ্ছি মাউস পয়েন্টারটা বাম দিক থেকে ঘুরে এসে ডান দিকে আসবে। সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারটিকে 2 আঙ্গুল দিয়ে ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে করে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, দুটো লেয়ারে কিন্তু সেম গ্রাফ দিতে হবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যদিও ভিডিওটি অনেক লম্বা, তবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটির স্টেপগুলো বুঝতে পারবেন।
আর হ্যাঁ, আমার মনে হয় এই প্রথম বাংলায় এই ধরনের ভিডিও আপলোড করা হয়েছে, তাও আবার মোবাইল দিয়ে। সো ভিডিওটা দেখে অনুপ্রাণিত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে থাকলে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল সিলেকশন বক্স অ্যানিমেশন। এবার আমরা এখানে টেক্সট দিব। বরাবরের মতো টেক্সটে গিয়ে যে কোনো একটা টেক্সট লিখে নিব এবং আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আমি এখানে আমার মতো করে একটা অ্যানিমেশন এড করলাম। আপনারা ভিডিওটি ভালো করে দেখে নিন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে ফলো করছেন তারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।